কে লাভবান হবে, ভারত হবে না বিজেপি হবে, আমার দেখার বিষয় না। ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। বাংলাদেশের একটি 17 বছর ধরে ফ্যাসিস্টের মানে অধীনে দেশ পরিচালিত হয়েছে, রাষ্ট্র পরিচালিত হয়েছে। সেখানে গণমানুষের অধিকার এবং জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নেই। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমাদের সম্মানিত আলোচক সাকিব ভাই যে বিশ্লেষণ দিল সেটা খুব সুস্পষ্ট বিশ্লেষণ। তো সেই জায়গা থেকে বাংলাদেশটাকে রক্ষা করার দায়িত্ব একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের সমান দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে। সেই সাথে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দায়িত্ব ভার তাদের ঘাড়ে বর্তায় এবং তার নেতৃত্ব রাজনৈতিক দলগুলো দেন। আমার সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস, যে দেশের স্বার্থকে রক্ষা করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য যে ঐক্যমতের একটা টেবিল দরকার ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই টেবিলের শুভ সূচনা ঘটাতে পেরেছে, যেটা সকল দল মতের ঊর্ধ্বে যে দেশটাকে রক্ষা করার জন্য সকল শ্রেণী পেশা, রাজনৈতিক দল, ভিন্ন মত মানুষকে এক টেবিলে বসিয়ে তাদের সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা কিংবা সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য যে প্রক্রিয়া, তার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা শুভ সূচনা হলো, আপনি যে প্রশ্নটা রেখে গেলেন যে কঠিন সময় আসলেই ঐক্যমতের প্রশ্ন, সেটা না। এই যে সূচনা সৃষ্টি করা কিংবা ইচ্ছা পোষণ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে মোটা দাগে আপনাকে আগে এটাকে ফোকাস করতে হবে, যেটা এই সরকার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। এবং ইসকনের নেতা গ্রেফতার হয়েছে, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন এটাকে ইস্যু করে বিভিন্ন স্বার্থ সিদ্ধি করার একটা অপপ্রচেষ্টা ভারত যেমন বিগত দিনগুলোতে করে এসেছে। বাংলাদেশের জনগণের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, শেখ হাসিনা তার একতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র কায়েম করেছে ভারতের উপর ভর করে। এতে বাংলাদেশের জনগণের কোনো সন্দেহ নেই, কোনো রাজনৈতিক দলের কোনো সন্দেহ নেই। এখনো ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের এই সফলতা, এই যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের এই ঐক্যমতের ভিত্তিতে সকলকে, মানে নিজের স্বাধীন দেশে স্বাধীনভাবে গড়ে ওঠা কিংবা প্রোটেস্ট করার এই সক্ষমতাকে অনেকে ভালোভাবে নিচ্ছে না। এটাকে নস্যাৎ করার ষড়যন্ত্র কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের আছে। কে লাভবান হবে, কে লাভবান হবে, ভারত হবে না বিজেপি হবে, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার দেশের ভিতরের অভ্যন্তরীণ বিষয় আমরা মোকাবেলা করব এবং সেটার সিদ্ধান্ত আমরা নেব।